আমার KTM ADV390 ফুললি ট্রিপ রেডি এবং আমিও সম্পূর্ণ রেডি। তো আজকে বন্ধুরা প্ল্যান হচ্ছে আমাদের গ্যাংটক যাওয়ার, এবং বাকি আইটিনারি কী কী আছে তোমাদের আমি যেতে যেতে বলবো। অ্যাকচুয়ালি আমি এমনিতেই প্রচুর লেট করে ফেলেছি এবং বারবার বন্ধুদের কল আসছে, তো আর বেশি লেট করা যাবে না, তাই এবার বেরোতে হবে। তো চলো এবার বাকি কথা হবে রাস্তায়। তো চলতে চলতে খুব শিগগিরই আমরা পৌঁছে গেছি সেবকের টেরামেরা পাহাড়ের রাস্তার মধ্য দিয়ে। অ্যান্ড সত্যি বলতে খুবই মজা লাগছে, দারুণ লাগছে বাইক চালাতে। এবং সত্যি এই বাইকটা কি দুর্দান্ত এর পারফরমেন্স, কি দুর্দান্ত এর পিক আপ। অ্যান্ড এত কিছুর মাঝখানে আমি তোমাদেরকে ওয়েলকাম করতেই ভুলে গিয়েছি। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার এই নতুন চ্যানেলে, যার নাম ড্রিম রাইডার্স। অ্যাকচুয়ালি ড্রিম রাইডার্স আমার ব্যক্তিগত চ্যানেল নয়, আবার বলতে পারো এটা আমার ব্যক্তিগত চ্যানেলও। অ্যাকচুয়ালি ড্রিম রাইডার্স হচ্ছে আমাদের রাইডিং গ্রুপের নাম। সো রাইডিং গ্রুপের নামে আমি আমাদের এই চ্যানেলটা খুলেছি। এবং অনেকেরই কমপ্লেন ছিল যে আমি শুরু থেকেই হিন্দিতে ভিডিও বানাই, বাংলাতে কোনো ভিডিও বানাই না। তো যার জন্য এটা একটা ইনিশিয়েটিভ যে এবার থেকে আমি প্রত্যেকটা ভিডিও হিন্দি এবং বাংলা দুটো ভাষাতেই বানাবো। বাংলা যেহেতু আমার মাতৃভাষা, তাই অবশ্যই নিজের ভাষাকে প্রায়োরিটি দেওয়া খুবই দরকার। এবং এই চ্যানেলটা শুধু আমার চ্যানেল নয়, আমাদের যে ড্রিম রাইডার্স গ্রুপটা রয়েছে সেই গ্রুপের প্রত্যেকটা মেম্বারের এই চ্যানেলটা। তো আমি আশা করব যে তোমরা প্রত্যেকে মিলে আমাদেরকে ভালোবাসা দেবে এবং আমাদের এই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। তো আজকে আমাদের বাইকিং লাইন আপের সব থেকে শুরুতে রয়েছে পিকু আমার ভাই, তারপরে শিবু ভাই, এবং শিবু ভাইয়ের বাইকের পেছনে রয়েছে পিলিয়ন হিসাবে পার্থ। অ্যান্ড আমরা অলমোস্ট বাঘপুলের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এই বাঘপুলটা তৈরি হয়েছিল সেই ব্রিটিশ আমলে, বাট সেটা আজও এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তুমি যতবার আসবে, যতবার এখানে দাঁড়াবে এবং যতক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, তুমি মুগ্ধ হয়ে যাবে এখানকার প্রাকৃতিক ভিউ এবং এখানকার চারিদিকের যে পরিবেশ সেটা দেখে। তো আমরা বাঘপুল থেকে স্বভাবতই রাইট টার্ন নিয়ে নিলাম আমাদের আজকের গন্তব্যস্থল গ্যাংটকের উদ্দেশ্যে। এবং এই রাস্তাটা তুলনামূলক একটু ন্যারো এবং ট্রাফিকও প্রচণ্ড বেশি থাকে। তো এখানে তাই খুব বেশি স্পিড একটা মেনটেন করা পসিবল হয় না। তোমরা হয়তো প্রত্যেকেই জানো কিছুদিন আগে তিস্তা নদীতে ভয়াবহ পরিমাণ বন্যা হয়েছিল এবং তার জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই যে NH10 এটা পুরোপুরি প্রায় কিছু কিছু জায়গায় জলের তলায় চলে গিয়েছে এবং ধসে গিয়েছে, এবং যার জন্য রাস্তার কাজ হচ্ছে এবং তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে কী পরিমাণ ধুলো উড়ছে, পুরো একদম সাদা বানিয়ে দিল আমাকে। ও ভাই, রাস্তাটা কি দুর্দান্ত লাগছে এবং পিকু তো বেশ আলাদা সোয়াগেই গাড়ি ভাগাচ্ছে। ও যা লিন করছে, ও মাই গড, এবং ওকে দেখে দেখে আমিও লিন করছি। এবং পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ সবুজ গাছ এবং সবুজ সবুজ পাহাড়। ওফ, এ এক অপূর্ব দৃশ্য বস। তুমি নিজের চোখে যতবার দেখবে ততবার মুগ্ধ হয়ে যাবে। আমার চোখগুলো বারবার মুগ্ধ হয়ে যাচ্ছে, ভিতর থেকে এত খুশি হচ্ছে না। এই রাস্তাটা আমি সত্যি আসার জন্য অপেক্ষা করে থাকি যে কবে আসবো, এই রাস্তায় একটু রাইড করব। অ্যান্ড দেখো তোমাদেরকে দাঁড়িয়ে একটু ভিউ দেখাচ্ছি। দেখো রাস্তাটা এইভাবে এঁকে বেঁকে গেছে। অ্যান্ড এই দেখো রাস্তার পাশে যে পাহাড়গুলো খোঁচা খোঁচা হয়ে আছে, এবং নদীর জলটা এখন যথেষ্টই ঘোলা। বাট যখন এই জলটা পরিষ্কার থাকে না, তখন পুরো সবুজ জল দেখা যায় এবং এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। বাট এই রাইডটা খুব অসাম লাগছে, দুর্দান্ত লাগছে, এবং আমি রীতিমতো স্যাডেল করে করে রাইড করছি তোমাদেরকে দেখানোর জন্য যে কি সুন্দর ভিউটা। তো বন্ধু, চলতে চলতে আমরা পৌঁছে গেছি রংপো। এখান থেকে যদি আমি রাইট টার্ন নেই তাহলে রংপো যে বাজার এরিয়াটা সেটা আসবে। বাট আমরা হয়তো রংপো যাব না, তাই আমরা সোজা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এর আগে যখন এসেছিলাম তখন এই ব্রিজটা কমপ্লিট হয়নি, তো তখন এখানে দাঁড়িয়ে অনেক ফটো ভিডিও আমি করেছিলাম। বাট আমি জানতাম না যে ব্রিজটা ওপেন হয়ে গেছে, এবং সত্যি কি সুন্দর লাগছে গো। সত্যি মন মুগ্ধ করা একটা ব্রিজ, এবং এটার জন্য সত্যি রংপো পুরো স্কিপ হয়ে গেছে। এবং সত্যি যারা গ্যাংটক যায় রাইডারদের বা ট্রাভেলারদের অনেকটাই টাইম বাঁচবে এই ব্রিজটার জন্য। অ্যান্ড সামনে দেখো বস, ফ্রেমটা কি অসাম লাগছে। তেষ্টায় গোলা শুকিয়ে পুরো কাঠ, তাই ওয়েসিস ক্যাফের সামনে দাঁড়িয়েছি একটু জলের জন্য। চলতে চলতে এসে গেছি প্রথম টানেলে, বাট টানেলটা বড়ই ছোট্ট, এই জাস্ট শুরু হতে হতেই শেষ, ব্যাস এই।
চলে এলো সেকেন্ড টানেল অফ দ্য ডে। এবং এই টানেলটা একটু বড়, এবং দেখো গাড়ির লাইটটা কি সুন্দর দেখা যাচ্ছে। আমার তো ভাই বেশ মজা লাগছে। আমার এরকম টানেলের ভেতর দিয়ে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। বাট এই টানেলটা আগে কি ছিল আমি ঠিক মনে করতে পারছি না, হয়তো বা ছিল। হঠাৎ ট্রাফিক পুলিশ আমাদের মেন রোড থেকে কেন জানি না ঘুরিয়ে দিল, এবং আমার সামনে চলছে একটা ইয়েলো কালারের হ্যারিয়ার। বস, কি স্টানিং ভিউ, কি দারুণ লাগছে গাড়িটাকে দেখতে। বাকি এর স্পেক্স কী আছে আমি জানি না, যে গাড়ি ওনার সেই বলতে পারবে। বাট বস, এর যা ভিজুয়াল বাল্ক, এবং গাড়িটা সত্যি যা দেখতে বানিয়েছে না টাটা, মানতে হবে বস, একটা গাড়ি বানিয়েছে। অসাম, আমার তো খুব ভালো লাগলো গাড়িটা দেখে। আমরা অলমোস্ট গ্যাংটক পৌঁছেই গিয়েছি, বাট লাস্ট 10 কিলোমিটার ধরে যা জ্যাম ফেস করতে হচ্ছে না, কি বলবো ইয়ার। আমরা তবু বাইক নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, বাট যারা 4 হুইলার নিয়ে আছে তারা রীতিমতো ক্রল করে করে এগোচ্ছে। ইভেন তারা 2 ইঞ্চিও এগোতে পারছে না, এরকম একটা অবস্থা। সো গাইস, উই হ্যাভ রিচড গ্যাংটক। আমি এখন হোটেল রুমে বসে আছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, একটু চা খেয়ে নিলাম। এবং আমার হোটেলের সামনেই যে এই যে যেখানে আমাদের তিরঙ্গা ঝান্ডাটা মানে উড়ছে, সেটাই হচ্ছে এমজি মার্গ। সো একটু রেস্ট নেব, বাকি সব ছেলেপুলেরা রেডি হচ্ছে, সবাই ফ্রেশন আপ হয়ে চা খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব এমজি মার্গের উদ্দেশ্যে।